হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে এটা। তো আমি একটা পেঁপে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পেঁপেটা মসুরির ডাল দিয়ে হবে, ঠিক আছে? আর এখানে পেঁপে আমি কেটে নিয়েছি, আলু গাজর কেটে নিয়েছি, মসুরিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আর একটু আদা আমি বেটে নিয়েছি। তো এখানে কড়াইয়ে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একে একে পাঁচফোড়ন, জিরে সমস্ত কিছু দিয়ে দেব। একটু গরম হওয়ার পরে সমস্ত কিছু আমি দেবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টে প্লিজ জানিও কেমন হয়েছে রান্নাটা। তোমরা যদি কমেন্টে লেখো তাহলে, আর সাবস্ক্রাইব করো, তাহলে আমি ভিডিও করে এনার্জি পাবো। সেই জন্য প্লিজ তোমরা নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে প্লিজ লিখে জানিও। তো তেল গরম হওয়ার পরে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আমি। আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, নুনও দিয়ে দেবো, সমস্ত কিছু তারপর ভালো করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি একটু বেশি করে, কারণ কি আমার বাড়িতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো। তো তোমরা অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিও। তো এদিকে আমি পেঁপে, আলু, গাজর আমি একটু প্রেসার কুকারে কিন্তু একটা সিটি ফেলে নিয়েছিলাম। কারণ পেঁপেটা তো শক্ত, আর মুসুরির ডালটা দিয়ে অনেকক্ষণ টাইম লাগবে, তাহলে কি হয় ডালটা না পুরো গলে যাবে, আর মুসুরিটা কিন্তু পুরো গলবে না, একটু পাতা পাতা থাকবে, তাহলে খেতে ভালো লাগে। সেই জন্য আমি পেঁপেটাকে আমি একটা সিটি নিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি দেখো নুনও দিয়ে দিলাম। তারপর আমি মুসুরি কলাইটা দিয়ে ভালো করে কিন্তু একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি ওই সেদ্ধ করা পেঁপে, আলু, গাজর আমি কিন্তু ওটার সঙ্গে মিশিয়ে দেবো। তারপর আমি একটুখানি গরম মশলা দেবো, ঠিক আছে? গরম মশলা দিয়ে, কারণ গরম মশলাটা অনেকে তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে কি গরম মশলার গন্ধটা না আর নিতে পারে না, মানে একটু ওদের গন্ধ লাগে। তো সেই জন্য আমি যে কোনো কিছু মাংস রান্না করতে করতে হলেও আমি পরে দিই না, ওই কষতে কষতেই গরম মশলা দিই। এখানেও তাই, গরম মশলাটা দিয়েই কিন্তু আমি কষবো, ঠিক আছে? আর তোমরা যারা গরম মশলা উপর থেকে দিয়ে খেতে ভালোবাসো তারা অবশ্যই যখন নামাবে তার কিছুক্ষণ আগে গরম মশলা দিতে পারো। তো আমি দিচ্ছি না, আমি আগেই গরম মশলা দিয়ে ভালো করে কষে নেবো। হ্যাঁ, তারপর একটু কষানোর পরে আমি জল দিয়ে দেবো। জল খুব বেশি জল যে দেবো তা না, এটা তো মানে কি পেঁপেটা তো সেদ্ধ আছে, আর মুসুরিটা একটু সেদ্ধ হবে, সেই জন্য একটু মানে গাঝোল যে ব্যাপারটা সেইভাবে আমি কিন্তু পেঁপেটা নামাবো। হ্যাঁ, কারণ কি এর ডালের মতনও মানে খুব একটা যে ডাল যেরকম হয় পাতলা সেরকম হবে না, বলো না গাঝোল হবে। তো সেইভাবে আমি জলটা দেবো। তোমরা পরিমাণ মতো জল দিয়ে দিও। তো এইরকমভাবে পেঁপে রান্না যদি করো, আমি বলছি পেঁপেটা সবাই খাবে, খেতে ভালোবাসবে। আমার বাড়িতে পেঁপে কিন্তু সেভাবে একটা খায় না মেয়েরা, তো আমি এইভাবে রান্না করলে কিন্তু ওরা খেয়ে নেয়। সেই জন্য আমি পেঁপেটাকে এইভাবেই রান্না করছি। তো এরপর দেখো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেখো এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি 1 গ্লাস। হ্যাঁ, এইরকমটা আর একটু জল লাগবে। তো এরপর আমি আর একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঢাকা দেওয়ার পরে একটু সেদ্ধ হবে, তারপর আমি নামিয়ে দেবো। নামানোর পরে নামানোর ঠিক আগে আমি কিন্তু একটু গাওয়া ঘি দেবো। আর ঘি দেওয়ার পরে না পেঁপের এই তরকারিটা খেতে এত সুন্দর লাগে, কি বলবো। একটু থাকলে গাওয়া ঘি দিয়ে দিও তোমরা। তো আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটু ঘি দিয়ে গ্যাস আমি অফ করে দেবো। তারপর নামানোর পরে আমি ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা দিলে সেন্টটা ভালো ওঠে। তো এইভাবে রান্নাটা আমার কমপ্লিট করব। তো এইভাবে তোমরা যদি রান্না করো পেঁপেটা, দেখবে খুবই সুন্দর খেতে লাগবে। তো আমি এইভাবে রান্না করেছি, তো সবাই খেয়েছে। আর গরম গরম ভাতে, আর গরম গরম আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত পেরিয়ে যাবে। তো এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো ভিডিও বড় হয়ে যাবে, বেশি বকবো না। তো রান্না কমপ্লিট আমার। যদি কিছু ভুল ত্রুটি থাকে বলার মধ্যে প্লিজ ক্ষমা করে দিও। তো রাখছি, টাটা, বাই বাই।